হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমাদের এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যাসিভ সিমপোর্ট, অ্যান্টিপোর্ট এবং ইউনিপোর্ট সম্বন্ধে, আর হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সম্বন্ধে এই ভিডিওটা। আর এটা আমরা কোথা থেকে পড়ছি? এটা আমরা পড়ছি সরাসরি এনসিইআরটি থেকে, লাইন বাই লাইন বেঙ্গলিতে মিনিং করে আমরা পড়ছি। কারণ কি, আমাদের যে সমস্ত বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস যারা রয়েছে তাতে করে যাদের কোনো অসুবিধে না হয় সেজন্য আমরা প্রত্যেকটা লাইন আমরা বেঙ্গলিতে মিনিং করে পড়ে বুঝে নেব। আর এই টপিকের ওপরে অলরেডি এক্সপ্লেনড ভিডিও রয়েছে, যেটা উইথ ডায়াগ্রাম এক্সপ্লেনড ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেটা দিয়ে দেবো, এন্ড স্ক্রিনেও থাকবে, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই ভিডিওর আগের যে ভিডিওটা ছিল, যেটা টপিকটা যেটা ছিল, এটা আমরা কোথা থেকে পড়ছি? এটা আমরা পড়ছি চ্যাপ্টার 11 থেকে পড়ছি আমরা, প্ল্যান্ট ফিজিওলজি। যেই চ্যাপ্টার 11 সেটা হচ্ছে কি ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট। তো ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টের আমরা যে বিষয়গুলো পড়ছি সেটা হচ্ছে মিনস অফ ট্রান্সপোর্ট। তো মিনস অফ ট্রান্সপোর্টের যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যে সমস্ত বিষয়গুলো আমরা পড়েছি আগে, সেগুলো কি হচ্ছে যে ডিফিউশন পড়েছি, আর পড়েছি আমরা ফ্যাসিলিটেড ডিফিউশন। আর আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে প্যাসিভ সিমপোর্ট, অ্যান্টিপোর্ট এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেটা আমরা পড়ছি সরাসরি এনসিইআরটি থেকে লাইন বাই লাইন, যেটা হচ্ছে মিনিং করে পড়ছি। আর এই টপিকগুলোর ওপরে অলরেডি কিন্তু এক্সপ্লেন ভিডিও রয়েছে, যেটা আই বাটনে থাকবে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তো প্রথম যে আমরা বিষয়টা পড়বো, আমরা তো পড়ে নিয়েছি অ্যাকোয়াপোরিন সম্বন্ধে, পড়ে নিয়েছি পোরিনস সম্বন্ধে পড়ে নিয়েছি। এগুলো হচ্ছে কি, যে পোরিনস, অ্যাকোয়াপোরিনস, এগুলো কি হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন করতে হেল্প করছে। তো আগের ভিডিও যদি এগুলো যদি তোমরা না দেখে থাকো, তাহলে কিন্তু তোমাদের এই বিষয়টা বুঝতে কিন্তু একটু অসুবিধা হবে। তাহলে অবশ্যই তোমরা কিন্তু আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তো প্রথম যে পয়েন্টটা রয়েছে প্যাসিভ সিমপোর্টের। তো প্যাসিভ সিমপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, প্যাসিভ যখনই হবে, কোনো ট্রান্সপোর্ট যখন প্যাসিভ হবে, তখন কিন্তু কোনো এনার্জি এক্সপেন্ডিচার কিন্তু সেল থেকে হবে না। তো প্যাসিভ যখন হবে, এখানে এই সিমপোর্ট অ্যান্টিপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, সেলুলার যে মেমব্রেন রয়েছে সেখানে কিছু ইন্টেগ্রাল প্রোটিনস রয়েছে, যারা চ্যানেল প্রোটিন হিসাবে কাজ করছে, ট্রান্সপোর্ট প্রোটিন হিসাবে কাজ করছে। এই যে চ্যানেল প্রোটিন বা ট্রান্সপোর্ট প্রোটিন যারা রয়েছে প্লাজমা মেমব্রেনের মধ্যে, যেগুলো হচ্ছে প্লাজমা মেমব্রেনের ইন্টিগ্রেট প্রোটিন, তারা কি করছে, কিছু মলিকিউলসের প্রেজেন্সে, যেটা হচ্ছে কোনো এক টাইপের মলিকিউলের প্রেজেন্সের উপর নির্ভর করে আর এক টাইপের মলিকিউলসকে যখন ট্রান্সপোর্ট করছে, তখন সেটাকে বলা হচ্ছে সিমপোর্ট। মনে করি এখানে এ একটা টাইপ অফ মলিকিউল আর বি একটা টাইপ অফ মলিকিউল। তো এই এ টাইপ অফ মলিকিউলের যে ট্রান্সপোর্ট করছে এই ট্রান্সপোর্ট প্রোটিন সেটা বি মলিকিউলের ওপর ডিপেন্ড করে করছে, অর্থাৎ এ মলিকিউলের যে ট্রান্সপোর্ট সেটা হচ্ছে বি মলিকিউলের ওপর ডিপেন্ড করছে, এবং এ মলিকিউল ও বি মলিকিউল উভয় কিন্তু একই দিকে এদের ট্রান্সপোর্ট হচ্ছে। উভয়, তোমরা এই ডায়াগ্রামটা লক্ষ্য করে দেখো যে উভয় কিন্তু এ মলিকিউল এবং বি মলিকিউল উভয় কিন্তু একই দিকে ট্রান্সপোর্ট হচ্ছে এই ট্রান্সপোর্ট প্রোটিনের মাধ্যমে, যেটা হচ্ছে একটা প্লাজমা প্রোটিন। আর তখনই যখন এ এবং বি মলিকিউলের যে ট্রান্সপোর্টটা সেটা যখন একই দিকে হবে, এবং যে কোনো একটা মলিকিউলের ট্রান্সপোর্ট অন্য একটা মলিকিউলের ট্রান্সপোর্টের উপর ডিপেন্ড করবে, তখন সেটাকে বলা হবে, সেই কন্ডিশনটাকে বলা হবে সিমপোর্ট। অ্যান্টিপোর্ট তখন বলা হবে, অ্যান্টিপোর্ট হচ্ছে যখন কোনো একটা পার্টিকুলার মলিকিউলার ট্রান্সপোর্ট আর একটা মলিকিউলার ট্রান্সপোর্টের উপর ডিপেন্ড করবে, কিন্তু দুটো মলিকিউলের যে ট্রান্সপোর্টটা সেটা অপোজিট ডাইরেকশনে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এর যে ট্রান্সপোর্টটা বি এর ওপর ডিপেন্ড করছে, কিন্তু এর যে ট্রান্সপোর্টের যে অভিমুখটা তার ঠিক বিপরীত অভিমুখে ট্রান্সপোর্ট হচ্ছে বি মলিকিউল, সেই জন্য এটা হচ্ছে অ্যান্টিপোর্ট। আর ইউনিপোর্টের ক্ষেত্রে কি হবে, ইউনিপোর্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ট্রান্সপোর্ট প্রোটিন কি করবে, এখানে একই দিকে মলিকিউলের যে কোনো একটা নির্দিষ্ট দিকে একই দিকে এর ট্রান্সপোর্ট ঘটাবে। তো আমাদের এখানে যে লাইনগুলো বলেছে আমাদের এনসিইআরটিতে, সেগুলো আমরা দেখে নিই, লাইন বাই লাইন দেখে নিই। সাম ক্যারিয়ার অর ট্রান্সপোর্ট প্রোটিন, তাহলে এগুলো ক্যারিয়ার প্রোটিন, ট্রান্সপোর্ট প্রোটিন বা চ্যানেল প্রোটিন যেগুলো হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। ট্রান্সপোর্ট প্রোটিন অ্যালাউ ডিফিউশন অনলি ইফ টু টাইপস অফ মলিকিউলস মুভ টুগেদার। তাহলে তখনই কোনো একটা পার্টিকুলার মলিকিউলের ডিফিউশন অ্যালাউ করবে যখন দু ধরনের মলিকিউল প্রেজেন্ট থাকবে। এখানে এ এবং বি প্রেজেন্ট রয়েছে। ইন আ সিমপোর্ট বোথ মলিকিউল ক্রস দ্য মেমব্রেন ইন দ্য সেম ডাইরেকশন। তাহলে সিমপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, এ এবং বি উভয় একই ডাইরেকশনে মুভ করছে। ইন অ্যান অ্যান্টিপোর্ট দে মুভ ইন অপোজিট ডাইরেকশন।
অ্যান্টিপোডের ক্ষেত্রে কি হচ্ছে, অপোজিট ডাইরেকশনে মুভ করছে এ এবং বি। এর পরের কন্ডিশনটা কি হচ্ছে, এর পরের কন্ডিশনটা হচ্ছে ইউনিপোড। ইউনিপোডটা কি হচ্ছে, ইউনিপোড হচ্ছে যখন when a molecule moves across a membrane independent of other molecules the process is called unipod। তাহলে যখন কোনো প্লাজমা মেমব্রেনের মধ্যে যে ক্যারিয়ার প্রোটিনটা রয়েছে তার মধ্যে দিয়ে কোনো একটা পার্টিকুলার মলিকিউল, সেটা যখন অন্য কোনো মলিকিউলের ওপর ডিপেন্ড না করেই সরাসরি তার এই ক্যারিয়ার মলিকিউলের মধ্যে দিয়ে তার ট্রান্সপোর্ট হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে ইউনিপোড। একা একাই এই মলিকিউলটার ট্রান্সপোর্ট হচ্ছে, সেটা হচ্ছে একটা মাত্র ক্যারিয়ার মলিকিউলের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট দিকে একটাই মাত্র মলিকিউলের ট্রান্সপোর্ট হচ্ছে, সেটাই হচ্ছে কি যে ইউনিপোড। আর সিম্পোড অ্যান্টিপোডের ক্ষেত্রে আমরা কি দেখেছি, একটা ক্যারিয়ার মলিকিউল বা যেটা ট্রান্সপোর্ট মলিকিউল, ট্রান্সপোর্ট প্রোটিনের মধ্যে দিয়ে, ক্যারিয়ার প্রোটিন বা ট্রান্সপোর্ট প্রোটিন, তার মধ্যে দিয়ে কি হচ্ছে, দুটো ডিফারেন্ট মলিকিউলের ট্রান্সপোর্ট হচ্ছে। সিম্পোর্টের ক্ষেত্রে একই দিকে এবং অ্যান্টিপোডের ক্ষেত্রে দুটো বিপরীত অভিমুখে দুটো মলিকিউলের ট্রান্সপোর্ট হচ্ছে। এরপরে আমরা এসে যাবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের অলরেডি আমাদের উইথ ডায়াগ্রাম এক্সপ্লেন ভিডিও রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। আর আজকে আমরা যেটা পড়ছি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা আমরা লাইন বাই লাইন এখানে বেঙ্গলিতে মিনিং করে পড়ে নেবো। অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কী হচ্ছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে পার্থক্যটা কি, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে এনার্জি এক্সপেন্ডিচার হয় আর প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে এনার্জি এক্সপেন্ডিচার হয় না। প্যাসিভ ট্রান্সপোর্ট কী কী, যেটা হচ্ছে অসমোসিস, ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, এগুলো হচ্ছে কি যে প্যাসিভ ট্রান্সপোর্ট, এখানে কোনো কিন্তু এনার্জির কোনো এক্সপেন্ডিচার হচ্ছে না। তাহলে মেন যে ব্যাপারটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে ক্যারিয়ার মলিকিউল থাকছে বা ক্যারিয়ার প্রোটিন, যেটা ক্যারিয়ার প্রোটিন বা চ্যানেল প্রোটিন বা ট্রান্সপোর্ট প্রোটিন যেটা বলবো, যেটা প্লাজমা মেমব্রেনের মধ্যে থাকছে, সেটা মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট হচ্ছে, প্লাস এটার মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট হচ্ছে, প্লাস এখানে কি হচ্ছে, এটিপি খরচা হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ওপর কিন্তু কোনো ব্যাপার এখানে কিন্তু থাকছে না, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কোনো ব্যাপার থাকছে না। এখানে লোয়ার কনসেন্ট্রেশন থেকে কিন্তু হাইয়ার কনসেন্ট্রেশনের দিকে কিন্তু মুভমেন্ট হতে পারে, যেটা হচ্ছে আপ হিল মুভমেন্ট, সেই জন্যই কিন্তু এখানে এনার্জিটা খরচ হয়। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট uses energy to transport and pump molecules against the concentration gradient। তাহলে কি হচ্ছে, যখন কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে, হাইয়ার কনসেন্ট্রেশন থেকে কি হচ্ছে, হাইয়ার কনসেন্ট্রেশন আর লোয়ার কনসেন্ট্রেশন, যখন হাইয়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যখন মুভমেন্ট হচ্ছে, কোনো এটিপি খরচা হচ্ছে না। কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, লোয়ার কনসেন্ট্রেশনের থেকে হাইয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভমেন্ট হওয়ার জন্য কি হচ্ছে, এখানে এটিপি খরচা হচ্ছে। এটাই হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর এখানে কি হচ্ছে, একটা পাম্প প্রোটিনের প্রয়োজন হচ্ছে। এক্ষেত্রে প্লাজমা প্রোটিন যেটা ট্রান্সপোর্ট প্রোটিন, তাদেরও কিন্তু এখানে ভূমিকা রয়েছে। আর এটা হচ্ছে কি যে আগেনস্ট আ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এটা কাজ করছে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ ক্যারিড আউট বাই স্পেসিফিক মেমব্রেন প্রোটিন। এই যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা, সেটা হচ্ছে কি যে মেমব্রেন প্রোটিন, যেটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের ইন্টেগ্রাল প্রোটিন, যেটা হচ্ছে লিপিড বায়োলেয়ারের মধ্যে প্রথিত থাকে, এমবেডেড থাকে, সেই মেমব্রেন প্রোটিন অ্যাক্টিভ ট্রান্সপোর্টের তে কী হচ্ছে, ট্রান্সপোর্টটা ঘটাচ্ছে। হেন্স ডিফারেন্ট প্রোটিনস in the membrane play a major role in both active as well as passive transport। তাহলে কি হচ্ছে, এই যে প্লাজমা মেমব্রেনের মধ্যে যে সমস্ত প্রোটিনগুলো রয়েছে, তারা হচ্ছে কি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং প্যাসিভ ট্রান্সপোর্ট উভয়ের ক্ষেত্রে কিন্তু ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে তো এনার্জি খরচা করে ট্রান্সপোর্ট ঘটাচ্ছে, আর ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রেও কিন্তু ডিফিউশন, যেটা ফ্যাসিলিটেড ডিফিউশন যেটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট যেটা হচ্ছে উদাহরণ হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন, সেখানেও কিন্তু এই প্লাজমা মেমব্রেনের যে প্রোটিন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তাহলে উভয় ক্ষেত্রে এদের কিন্তু ইম্পর্টেন্ট রোল দেখা যাচ্ছে, যেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন প্রোটিন যেগুলো। পাম্পস আর প্রোটিন দ্যাট ইউজ এনার্জি টু ক্যারি সাবস্ট্যান্সেস অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। তাহলে পাম্পস কি, একটা পার্টিকুলার মেমব্রেন প্রোটিন, এরা কি করে, এনার্জি খরচা করে বিভিন্ন বস্তুর কি হয়, অ্যাক্রস সেল মেমব্রেন তাদের ট্রান্সপোর্ট ঘটায়। These pumps can transport substances from a low concentration to a high concentration। তাহলে এই যে
ট্রান্সপোর্ট যেগুলো হচ্ছে প্রোটিন বা পাম্প প্রোটিন, এরা কী হচ্ছে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে সাবস্ট্যান্সের ট্রান্সপোর্ট ঘটাচ্ছে, এটাকে বলা হচ্ছে আপহিল ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট রেট রিচেস আ ম্যাক্সিমাম when all protein transporters are being used or are saturated। তাহলে ট্রান্সপোর্ট হওয়ার সময় যখন মেমব্রেনের মধ্যে যে সমস্ত প্রোটিনগুলো বর্তমান রয়েছে, যারা পাম্প কিংবা ক্যারিয়ার প্রোটিন হিসাবে কাজ করছে, তখন তারা যখন ট্রান্সপোর্ট করছে, কোনো একটা মলিকিউলকে ট্রান্সপোর্টরত অবস্থায় রয়েছে, তখন তারা কী হচ্ছে স্যাচুরেটেড হয়ে থাকছে, সম্পৃক্ত হয়ে থাকছে। তখন কি হবে, এই ট্রান্সপোর্টের যে রেটটা তখন কিন্তু হাই হবে। তখন ট্রান্সপোর্টের রেটটা হাই হবে যখন এই যে পাম্প প্রোটিনগুলো রয়েছে, মেমব্রেন প্রোটিনগুলো রয়েছে, যখন স্যাচুরেটেড থাকবে, অর্থাৎ যখন কোনো মলিকিউলকে ট্রান্সপোর্ট করতে থাকবে তখন এই ট্রান্সপোর্টের রেটটা হাই হবে। Like enzymes, the carrier protein is very specific in what it carries across the membrane। তাহলে এরা হচ্ছে নির্দিষ্ট বস্তুকে এরা কিন্তু ট্রান্সপোর্ট করে, এরা সেলকে অ্যালাউ করে যে কোন বস্তুটা চুজ করতে অ্যালাউ করে যে কোন বস্তুটা ট্রান্সপোর্ট হবে মেমব্রেনের মধ্যে দিয়ে আর কোন বস্তুটা ট্রান্সপোর্ট হবে না। অর্থাৎ এরা স্পেসিফিক কোনো নির্দিষ্ট বস্তুকে এরা কিন্তু ট্রান্সপোর্ট করে। দিস প্রোটিনস আর সেন্সিটিভ টু ইনহিবিটার্স দ্যাট রিয়্যাক্ট উইথ প্রোটিন সাইড চেন। এই যে পাম্প প্রোটিন বা ক্যারিয়ার প্রোটিনগুলো রয়েছে বা মেমব্রেন প্রোটিন যেগুলো অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যে হেল্প করছে, তারা হচ্ছে কি যে ইনহিবিটার সেন্সিটিভ। কোনো ইনহিবিটার প্রয়োগ করলে তাদের যে সাইড চেন রয়েছে তাদের মধ্যে তারা ডিস্টর্ট হয়ে যায় এবং তাদের ফাংশনটা কি হয়, ফাংশনটা এফেক্টেড হয়ে যায়। তো এটা হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এরপরে আমরা আসবো কম্প্যারিজনে, যে বিভিন্ন কম্প্যারিজন যে মিনস অফ ট্রান্সপোর্ট রয়েছে, উদ্ভিদের যে বিভিন্ন মিনস অফ ট্রান্সপোর্ট আমরা পড়লাম, যেটা হচ্ছে একটা হচ্ছে কি যে ডিফিউশন পড়লাম, তারপরে পড়লাম ফ্যাসিলিটেড ডিফিউশন, আর একটা পড়লাম কি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমরা পড়লাম। তো এই যে মিনসগুলো আমরা পড়লাম এগুলোর মধ্যে কম্প্যারিজন সেটা আমরা পড়বো। তাহলে যেটা আমরা প্রথমে পড়লাম ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশন ফ্যাসিলিটেড ডিফিউশনের মধ্যে সিমিলারিটি কী আছে, সিমিলারিটি হচ্ছে কি যে এরা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে হাইয়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ করছে, এটা একটা সিমিলারিটি ডিফিউশন আর ফ্যাসিলিটেড ডিফিউশনের মধ্যে। তাহলে উভয়ের ক্ষেত্রে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের উপর ডিপেন্ড করে হাই থেকে লোয়ের দিকে মুভ করছে। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং ফ্যাসিলিটেড ডিফিউশনের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে, এটাই যে ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে মেমব্রেন প্রোটিন ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তো ফ্যাসিলিটেড ডিফিউশন এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মধ্যেও কিন্তু সিমিলারিটি রয়েছে। এখানে যে পয়েন্টগুলো বলছে সেগুলো হচ্ছে কি যে proteins in the membrane are responsible for facilitated diffusion and active transport and hence show common characteristic of being highly selective। তাহলে এই যে মেমব্রেন প্রোটিনগুলো তারা হচ্ছে কি ক্যারিয়ার প্রোটিন, চ্যানেল প্রোটিন হিসেবে ফ্যাসিলিটেড ডিফিউশনে তারা হেল্প করছে, পাম্প প্রোটিন হিসাবে তারা অ্যাক্টিভ ট্রান্সপোর্টেও হেল্প করছে এবং এরা হচ্ছে কি যে হাইলি সিলেক্টিভ। দে আর লায়াবল টু স্যাচুরেট, এরা স্যাচুরেট হতে পারে, অর্থাৎ যখন প্রত্যেকটা ক্যারিয়ার মলিকিউল কিংবা চ্যানেল প্রোটিন বা পাম্প প্রোটিনের সাথে যখন যে সমস্ত সাবস্ট্যান্স ট্রান্সপোর্ট করতে হবে সেগুলো যখন তারা ট্রান্সপোর্টরত অবস্থায় থাকবে তখন তারা স্যাচুরেটেড হয়ে থাকবে এবং বা সম্পৃক্ত হয়ে থাকবে। রেসপন্ড টু ইনহিবিটার্স, এরা হচ্ছে কি যে সমস্ত ইনহিবিটার প্রয়োগ করলে তার অর্থাৎ এরা ইনহিবিটার সেন্সিটিভ। রেসপন্ড টু ইনহিবিটার অ্যান্ড আন্ডার হরমোনাল রেগুলেশন, এই সমস্ত যে প্রোটিনগুলো রয়েছে মেমব্রেন প্রোটিনগুলো রয়েছে তারা হচ্ছে কি আন্ডার হরমোনাল রেগুলেশন, হরমোনস এদের যে কাজকর্ম রয়েছে সেগুলোকে রেগুলেট করতে পারে। বাট ডিফিউশন whether facilitated or not takes place only along a gradient and do not use energy। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে এটিপি ইউজ হচ্ছে, আর যেটা হচ্ছে ডিফিউশন সেটা ফ্যাসিলিটেড ডিফিউশন হতে পারে অথবা নর্মাল ডিফিউশন হতে পারে। এই দুই ধরনের ক্ষেত্রে কি হচ্ছে along কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কিন্তু ঘটনাটা ঘটছে এবং কোনো এটিপি কিন্তু খরচা হচ্ছে না। তো এটা হলো এদের মধ্যে কম্প্যারিজন। তো তোমাদের এনসিইআরটি তোমাদের বইটা তোমরা যদি লক্ষ্য করো সেখানে তোমরা দেখতে পাবে একটা চার্ট দেওয়া রয়েছে, সেই সেখানে চার্ট দেওয়া রয়েছে যেটা হচ্ছে বিভিন্ন ধরনের যে ট্রান্সপোর্টগুলো রয়েছে
সেই বিষয়গুলোর ওপর একটা কম্প্যারিজন দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে সিম্পল ডিফিউশন দেওয়া রয়েছে, সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখানে কি কি ক্রাইটেরিয়াগুলো রয়েছে? রিকোয়ার্ড স্পেশাল মেমব্রেন প্রোটিন। সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে কি মেমব্রেন প্রোটিনের দরকার হচ্ছে না, শুধুমাত্র কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের ওপর ডিপেন্ড করে হাইয়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ করছে মলিকিউলসগুলো। সেটা হচ্ছে কি যে সিম্পল ডিফিউশন। ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে কিন্তু স্পেশাল মেমব্রেন প্রোটিন দরকার হচ্ছে, সেগুলো হচ্ছে চ্যানেল প্রোটিন হতে পারে অথবা ক্যারিয়ার প্রোটিন হতে পারে। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রেও তাই পাম্প প্রোটিন, বিভিন্ন ট্রান্সপোর্ট প্রোটিন হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে হেল্প করছে। হাইলি সিলেক্টিভ। সিম্পল ডিফিউশন কিন্তু হাইলি সিলেক্টিভ না, কিন্তু বাকি যে ডিফিউশনটা যেটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটা হচ্ছে হাইলি সিলেক্টিভ। ট্রান্সপোর্ট স্যাচুরেট, এখানে কিন্তু স্যাচুরেশনের কোনো ব্যাপার কিন্তু থাকছে না, কারণ এখানে কোনো ক্যারিয়ার মলিকিউল তো থাকছেই না, তাই স্যাচুরেশনের কোনো ব্যাপার থাকছে না। এখানে কিন্তু ক্যারিয়ার মলিকিউল যেহেতু থাকছে, চ্যানেল প্রোটিন যেহেতু থাকছে, সেই জন্য এখানে স্যাচুরেশনের ব্যাপারটা থাকছে। আর এটা হচ্ছে কি যে আপহিল ট্রান্সপোর্ট। এই যে সিম্পল ডিফিউশনটা, এটা কিন্তু আপহিল ট্রান্সপোর্ট না, এটা হচ্ছে ডাউন হিল ট্রান্সপোর্ট। আর ফ্যাসিলিটেড ডিফিউশনটা সেটাও ডাউন হিল ট্রান্সপোর্ট, কারণ কি এটা হাইয়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে মুভ করছে, সেজন্য এটা ডাউন হিল ট্রান্সপোর্ট। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে একটা আপ হিল ট্রান্সপোর্ট। এবার এনার্জির ওপর ডিপেন্ড করে, এনার্জি এক্সপেন্ডিচার ওপর ডিপেন্ড করে কী হচ্ছে, এনার্জি এক্সপেন্ডিচার ওপর ডিপেন্ড করে যে এই যে ক্রাইটেরিয়াটা রয়েছে, তাহলে সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে এনার্জি লাগছে না, ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রেও এনার্জি লাগছে না, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু এনার্জি লাগছে। তাহলে এই বিষয়গুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা মিনস অফ ট্রান্সপোর্টের মধ্যে আমরা সম্পূর্ণভাবে এক্সপ্লেন করে বুঝে নিলাম, এনসিইআরটি থেকে লাইন বাই লাইন মিনিং করে বুঝে নিলাম। তাই আমাদের এই মিনস অফ ট্রান্সপোর্টটা সম্পূর্ণরূপে আমরা পড়ে নিলাম। নেক্সট ভিডিওতে আমাদের যে এনসিইআরটি অনুযায়ী যে টপিকটা রয়েছে সেটা আমরা নেক্সট ভিডিওতে পড়ব। তো আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।